त्रिपुरा ग्रामीण बैंकनि हेडक्वार्टार बुसकांगो त्रिपुरा ग्रामीण बैंको सेबो खाइनेर त्रिपुरा ग्रामीण बैंकनि अफिसार्स यूनियन ताइ त्रिपुरा ग्रामीण बैंकनि रिटायार्ड स्टाफ एसोसिएशन रो थानजाखे काइचिसा सानमुंनो तैनाय खरां तिसालाइखा त्रिपुरा ग्रामीण बैंक हेडक्वार्टार बुसकांगो तै फासालि सानजा जारावबो अबतिखे काइचिसा सानमुंनो तैनाय खरां तिसामानियागुलो त्रिपुरा ग्रामीण बैंकनि सेबो खाइनाय रकनि यूनियननि अजामा तामुनि साइखनारका नायनायदि सिनेमांखलिबो শুভ সন্ধ্যা। আমি জয়েন্ট অ্যাকশন ফোরাম ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের অফিসার্স ইউনিয়ন এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং রিটায়ার্ডের একটা জয়েন্ট ফোরাম আমাদের 3টে ইউনিট নিয়ে জয়েন্ট কনভেনার বলছি সঞ্জয় দাস, সেক্রেটারি জেনারেল টিজিবিওইউ। আমাদের দীর্ঘদিন ধরে 3টা ইউনিটের অনেকগুলো দাবি দাবা অফিসারদের, এমপ্লয়ীদের এবং রিটায়ারিদের ম্যানেজমেন্টের সাথে আমরা অনেক দফায় চিঠি দিয়ে কথা বলেছি, এভাবে চিঠি ছাড়াও অনেক কথাবার্তা বলেছি। বাট সবসময় কী হচ্ছে, ম্যানেজমেন্ট আমাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছে। আমরা কিন্তু কখনও সহজে আন্দোলনের পথ বেছে নিতে চাই না। আমরাও চাই ব্যাংকের যে সমস্যাগুলো আভ্যন্তরীণ এগুলি কথাবার্তার মাধ্যমে সুন্দরভাবে যাতে সলভ হয়ে যাক। একটা বাইরের ফোরামে মিডিয়া পার্সনদের কাছে বা আমাদের স্টেক হোল্ডার যারা ত্রিপুরা গভর্নমেন্ট বা আমার স্পন্সার ব্যাংক বা সেন্ট্রাল গভর্নমেন্ট কারোর কাছে দ্বারস্থ হতে সহজে কিন্তু চাই না। বাট দেখছি ম্যানেজমেন্ট কী হচ্ছে, যখনই কোনো ইস্যু রেজ করি পজিটিভলি সবসময় ডিসকাশনে হয়, ওটা কিন্তু আর ইমপ্লিমেন্ট হয় না। সবসময় ডিসকাশনের মাধ্যমে আমাদের ইস্যুগুলি থেকে যায়। এর মধ্যে যে আজকে আমরা টোটাল 11টা দাবি নিয়ে এই কর্মসূচির কথা ডাক দিয়েছি 3টা সংগঠনের। মেন যে ফার্স্ট দাবিটা ছিল, আমাদের এখানে কিছু ক্যাজুয়াল ওয়ার্কার আছে যারা যা বলি ডিআরডব্লিউ ডেলি রেটেড ওয়ার্কার। ওরা একটা হাইকোর্টের জাজমেন্টও হয়েছিল ওদের রেগুলার করার জন্য। হাইকোর্ট বলেছে যে একটা পলিসি ফ্রেম করার জন্য ব্যাংকে বলেছে। তো ব্যাংকের পলিসি ফ্রেম করার জন্য যে একটা তৎপরতা থাকবে, সে নাবার্ড বলুন বা স্পন্সার ব্যাংকের সাথে, হ্যাঁ ঠিক আছে চিঠি দিয়ে ফর্মালিটির জন্য ওগুলো কিন্তু করে রেখেছে, বাট একটা ত্বরান্বিত করার জন্য প্রসেসটাকে যা যা উদ্যোগ থাকা দরকার ওটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। আমরা বারবারে রিকোয়েস্ট করেছি, স্যার যাই আপনার তো আর নিজে থেকে যাবেন না, যেহেতু কোর্টের একটা নির্দেশ গাইডলাইন মেনে করুন, বাট প্রসেসটাকে একটু তড়িঘড়ি করুন। উনি আমাদেরকে বলছেন নেই আমি তো স্পন্সার ব্যাংকের চিঠি দিয়ে রেখে দিয়েছি। অফিসিয়াল কাজে কিন্তু জাস্ট যেটা করা দরকার ওটা কিন্তু রেখে দিয়েছে, বাট ওটা ফলো আপ যে করা দরকার ওটা কিন্তু করছে না। তারপর আমাদের আরেকটা দাবি ছিল, ঠিক আছে ডিএডব্লিউ রেগুলার তো একটা প্রসেসের ব্যাপার, আপনিও বলছেন আমরাও বুঝি, স্পন্সার ব্যাংক থেকে নাবার্ড থেকে একটা গাইডলাইন আসতে হবে, তৎসাপেক্ষে তাদেরকে ন্যূনতম হাজিরা তো দিতে হবে, যেটা লেবার কমিশন বলুন সবারই দিবেন যে ন্যূনতম হাজিরা দিতে হবে। একটা গাইডলাইন আছে যে মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, ওই অনুযায়ী ওদের যাই বেতন থাকবে, আমি 500-700 কোনো অ্যামাউন্টে যাচ্ছি না, মিনিমাম ওয়েজেস অ্যাক্টকে গাইডলাইন মেনে ওটাই করুন। আপনার নিজের থেকে কিছু দিতে হবে না, কোনো গাইডলাইনের যাতে ভায়োলেশন না হয় এগুলো আপনি ফলো করুন। কোনো যদি আমাদের সাথে কথা বলুন, আমরা যা যা পেপারস আমাদের কাছে আছে সবগুলো আপনাকে প্রোভাইড করুন। বাট তবুও ম্যানেজমেন্টের কোনো সদুত্তর নেই। নামকে বাঁচতে জাস্ট লাস্ট আগের বোর্ডে কিছু অ্যামাউন্ট বাড়িয়েছে, শুধু এগুলো মিনিমাম ওয়েজের জন্য। যখন আমরা বিভিন্ন ফোরামে যাচ্ছি তাদের যে কত 400 ছিল 494 টাকা করেছে, বাট মিনিমাম ওয়েজের হিসেবে ওদের 600 থেকে 700 টাকা হওয়ার কথা, প্রতি 7 দিনে একটা লিভ পাওয়ার কথা, আরও অনেকগুলি বেনিফিট আছে, পিএফ থাকার কথা। এগুলোর জন্য ম্যানেজমেন্টের কোনো কিন্তু ভূমিকা নেই। আমরা কিন্তু শুধু আজকে না, দফায় দফায় কিন্তু কথা বলেছি আলাদাভাবে সব সংগঠন থেকেও জয়েন্টলি। দ্বিতীয় আরেকটা যেটা মেজর দাবি ছিল কম্পিউটার ইনক্রিমেন্ট, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্কুলার যে সবগুলো গ্রামীণ ব্যাংকে কম্পিউটার ইনক্রিমেন্ট চালু করতে হবে। ওনারা বলছেন না এখানে তো আগে থেকে তোমাদেরকে দেওয়া আছে, না তোমরা তো পাবে না। একবার বলছে আমরা পাবো, একটা হিসাবও ক্যালকুলেশন করে নিয়েছেন, বাট হুট করে যেদিন ইমপ্লিমেন্ট করার ওদিন বলছে না তোমরা এলিজিবল না। আমরা বলি ঠিক আছে আপনার কথা আমরা মেনে নিলাম, এলিজিবল না, বাট আমাদের যে ক্যালকুলেশন আছে ইন্ডিভিজুয়াল এমপ্লয়িকে ক্যালকুলেশন শিটটা দিন। 2 কোটির মতন ছিল, এখন আমাদের গত বছরের নেট প্রফিট ছিল 3,62,00,000। বাট আমরা কি করছি, আমাদের এখানে আগে একজন চেয়ারম্যান আসতেন স্পন্সর ব্যাংক থেকে, সঙ্গে একজন জিএম ডেপুটেশনে আমাদের থেকে আসতেন আমাদের দেখাশোনা করার জন্য। এখন 6 থেকে 7 জন ডেপুটেড অফিসার বিভিন্ন র্যাঙ্কে, সিনিয়র ম্যানেজার, চিফ ম্যানেজার, জেনারেল ম্যানেজার, চেয়ারম্যান, ওদের যে খরচাপাতি আমাদের অলমোস্ট, আমার কাছে একজ্যাক্ট হিসাবটা নেই, অলমোস্ট 2 থেকে 2.5 কোটি টাকা ওদের পিছনে আমার খরচ হচ্ছে। আমার একটা ব্যাংকের গত বছরের নেট প্রফিট 3,62,00,000, আর ওদের পিছনে আমার এক্সপেন্স 2 থেকে 2.5 কোটি টাকা। আবার যখন আমরা কোনো দাবি দাবার জন্য করছি তখন ওই গ্রামীণ ব্যাংকে চালু হয়েছে কিনা, ওটাতে চালু, বিভিন্ন নিয়ম নীতি দেখাচ্ছে। আমাদের লিজ অ্যাকোমোডেশনের জন্য আমরা এগুলো ন্যায্য দাবি, অনেক গ্রামীণ ব্যাংক যেগুলি পিএনবি স্পন্সার্ড এখানে চালু হয়ে আছে, আমরা ওদের সার্কুলার দিলাম, পাঞ্জাব বলুন, প্রথমে বলুন, যেগুলো পিএনবি স্পন্সার্ড ওদেরকে দিলাম, যেগুলিতে ব্যাংকে চালু আছে আমাদেরটা চালু করুন, আমাদেরটা এই বোর্ডের নিচে ওই বোর্ডের নিচে বিভিন্নভাবে তাল বানা। বাট ওরা নিলে কী করছে,
শুধু সিঙ্গেল লিস্ট না, ডাবল লিস্ট পাচ্ছে। ওদের ফ্যামিলি কোথায় আছে ওটার জন্য একবার লিস্ট পাবে, এখানে গ্রামীণ ব্যাংকে এসে ওরা থাকছে ওটার জন্য লিস্ট পাবে। ওরাও ওদের যা যা সুযোগ সুবিধা, কিন্তু একটা টাকা কিন্তু ছাড়ছে না। আমাদের পিএল ওরা কিন্তু নিয়ে যাচ্ছে, পিএলটার জন্য পরিশ্রম করছে আমার প্রতিটা স্তরের কর্মচারী, সে ডিআরডব্লিউ হোক, ক্লারিক্যাল হোক, অফিসার র্যাঙ্কের স্কেল 1 থেকে আমার চিফ ম্যানেজার যারাই আছেন সর্বস্তরের সবাই কিন্তু ব্রাঞ্চের লোকেরাই খেটে খেয়ে। আমরা চাই এই সমস্যাগুলোর অনেকদিন ধরে কথাবার্তার মাধ্যমে শুধু চেয়েছিলাম সমাধান হোক, যেহেতু সমাধান হচ্ছে না, এজিটেশন ছাড়া আমাদের কোনো আর রাস্তা নেই। তো আমরা তো একটাই আশা যে আপনাদের সাহায্যে এগুলি সবার কাছে ছড়িয়ে নিতে পারবো। অনেক হয়তো বা যদি আপনাদের কাছে পৌঁছানোর কারণ দরকার যে আমরা আন্দোলন করছি, অনেক সময় সামনের কর্মসূচিতে আমাদের হয়তো ধর্ণা প্রোগ্রাম হতে পারে, তারপর আমাদের স্ট্রাইক হতে পারে, গ্রাহকদেরও তো হয়তো একটু হয়রানির শিকার হতে পারে। তার কেন গ্রাহকদেরও স্বার্থ জড়িত এখানে, এই মেসেজটাই কিন্তু আমরা সারা ত্রিপুরাবাসীর কাছে। যে অফিসারের কথা বলেছেন, নতুন নতুন পোস্টের কথা, যেগুলির কথা বলেছেন, এটার থেকে গ্রামীণ ব্যাংকের অনেক সমস্যা তৈরি হচ্ছে বা টাকা এই ব্যাংকটাই 200 কোটির লস থেকে 200 কোটির প্রফিটে গেছে। তখন কিন্তু আমাদের একজন চেয়ারম্যান ছিল, একজন জিএম ছিল। আজকে আমাদের বর্তমান যিনি চেয়ারম্যান স্যার, উনি আসার পরে কিন্তু ওনার সঙ্গে প্রাসঙ্গিকে আরও 6-7 জন অফিসার আছে। তাহলে তো আমার মতে আমরা সাধারণ কর্মচারী, আমাদের মতে প্রফিট তো 200 কোটি থেকে আবার ডাবল হয়ে 400 কোটি হওয়ার কথা। এখন তো প্রফিট 3 কোটিতে নেমে এসছে। তাহলে তো আমার এত বাড়ি থেকে এত লোক আসার দরকার নেই। যতটুকু মিনিমাম দরকার আমি বলছি একজন চেয়ারম্যান থাকুক, জিএম থাকুক, বাকিদেরকে তো এখান থেকে ওরা বসে বসে আমাদের পিএল বুক করছে, এটা তো হতে পারে না। আমাদের এখানে এলিজিবল এখন স্কেল 4 যে র্যাঙ্কে ওরা আছে, এখানে আমাদের নিজস্ব স্কেল 4রা আছেন, ওদেরকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে না। তাহলে তো এগুলি তো দেখতে হবে, আওয়াজ আমাদেরকেই তুলতে হবে। নামটা কি আপনার? আমার নাম সঞ্জয় দাস, জয়েন্ট কনভেনার জয়েন্ট অ্যাকশন ফোরামের। আর উনি আমার সাথে আছেন রত্না ব্যানার্জি, জেনারেল সেক্রেটারি ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। আর উনি রাধামোহন সিনহা, উনি রিটায়ার্ডের জেনারেল সেক্রেটারি।